সম্মানিত বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো এক সত্যবাদী বালিকার গল্প। সে অনেক দিন আগের কথা। এক গ্রামের নাম ছিল সাদাপুর। এই গ্রামে থাকতো 11 বছরের একটি মেয়ে ফাতেমা। সে দেখতে যেমন হাসি খুশি তেমনি ভদ্র ও সবার প্রিয়। কিন্তু যে কারণে সবাই তাকে সবচেয়ে বেশি ভালোবাসতো তা হলো সে কখনো মিথ্যা বলতো না। তার মা সব সময় বলতেন, মা, মিথ্যা মানুষের ইজ্জত নষ্ট করে দেয়, তুমি সব সময় সত্য বলো, আল্লাহ তোমায় সাহায্য করবেন। সম্মানিত বন্ধুরা, তাহলে চলো শুরু করি আজকের গল্প সত্যবাদী বালিকা। ফাতেমা, স্কুলের সময় হয়ে গেছে মা, তাড়াতাড়ি নাস্তাটা খেয়ে নে। এই তো মা, বইপত্র সব গুছিয়ে নিয়েছি, এখন শুধু নাস্তাটা খেলেই হয়। ফাতেমা, মনে রাখিস মা, যে মানুষ সত্যবাদী আল্লাহ সব সময় তার সাথে থাকেন। কখনো মিথ্যা কথা বলবি না। যত বিপদই আসুক না কেন, সব সময় আল্লাহর উপর ভরসা করবি। কোনো অবস্থাতে মিথ্যা কথা বলবি না। মনে রাখিস মা, আল্লাহ সব কিছু দেখেন। দুনিয়ার মানুষের কাছ থেকে হয়তো অনেক কিছু লুকানো যায়, কিন্তু আল্লাহর কাছ থেকে কোনো কিছু লুকানো যায় না। আল্লাহ সবসময় সত্যবাদীর সাথেই থাকেন আর তাকে সাহায্য করেন। হ্যাঁ মা, আমার মসজিদের উস্তাদজিও এমনটি বলেন। আমি সব সময় সত্য কথা বলবো ইনশাআল্লাহ। এরপর ফাতেমা নাস্তা শেষ করে বই হাতে স্কুলের দিকে রওনা হলো। আজ আমি তোমাদের একটা গল্প শোনাবো আর শেষে প্রশ্ন করব। যে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে সুন্দর একটি পুরস্কার। এভাবে স্কুলের ম্যাডাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্টবেলার জীবনের গল্প তার ছাত্রীদেরকে শোনালেন। এরপর প্রশ্ন করলেন, আচ্ছা, এবার বলো তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন গুণটি মক্কার কাফের মুশরিক সর্বোপরি সবাই পছন্দ করত? তোমরা কি কেউ বলতে পারবে সেই গুণটির কথা? ম্যাডাম, আমি বলবো। সেই গুণটি হলো সততা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততার কারণেই সবাই তাকে খুব ভালোবাসতেন এবং পছন্দ করতেন। সত্যবাদিতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকলেই আল আমিন বলে ডাকতেন। মাশাআল্লাহ, ফাতেমা, তুমি খুব চমৎকার উত্তর দিয়েছো। তাই তোমার জন্য রয়েছে সুন্দর একটি পুরস্কার, একটি বই। এই বইটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবন কাহিনী। তুমি খুব ভালো করে পড়বে ইনশাআল্লাহ। আমি পড়বো ম্যাডাম। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ। এরপর বিকেলবেলা স্কুল ছুটির পর ফাতেমা ও তার বান্ধবী সুমাইয়া বাজারের পাশ দিয়ে বাড়ি ফিরছিল। তারা দেখলো এক দোকান থেকে একজন মহিলা তাড়াহুড়া করে বের হচ্ছেন, হাতে ব্যাগ। হঠাৎ ব্যাগ থেকে 500 টাকার একটা নোট মাটিতে পড়ে যায়, কিন্তু মহিলাটি খুব তাড়াহুড়া করে সেখান থেকে চলে যায়। টাকাটার প্রতি তার কোনো খেয়ালই হয়নি। ফাতেমা, ওই দেখ, মহিলাটি 500 টাকা একটা নোট ফেলে চলে গেল। টাকাটা এখনো কেউ দেখেনি। চল, তুই আর আমি টাকাটা রেখে দেই, দুজনে ভাগাভাগি করে নেব। আগামীকাল স্কুলে এসে এই টাকা দিয়ে অনেক মজার মজার খাবার খাবো। চল চল, কেউ দেখার আগে তুই আর আমি টাকাটা নিয়ে নেই। না না সুমাইয়া, এটা তুই কি বলছিস? এটা একদমই ঠিক হবে না। কেউ না দেখুক, আল্লাহ পাক তো দেখছেন। আল্লাহ সব দেখেন। এই টাকাটা আমরা কোনোভাবেই নিতে পারি না। তার চেয়ে বরং চল এই টাকাটা মহিলাকে ফেরত দেই, তাতে মহিলাটি অনেক খুশি হবে আর আল্লাহ আমাদের ভালোবাসবেন। তুই ঠিকই বলেছিস ফাতেমা, সবার থেকে লুকানো যায়, আল্লাহর কাছ থেকে কোনো কিছু লুকানো যায় না। আমি কত বড় একটা পাপ কাজ করতে যাচ্ছিলাম। এরপর ফাতেমা সেই 500 টাকার নোটটি নিয়ে দৌড়ে সেই মহিলার কাছে যায় আর বলে, আন্টি, এই নিন আপনার টাকা। এই টাকাটি আপনার ব্যাগ থেকে পড়ে গিয়েছিল। ভাগ্যিস কেউ দেখার আগে আমরা দেখেছিলাম, না হলে এই টাকাটি হারিয়ে যেত। নিন, এবার টাকাটি আপনি সাবধানে রাখুন। মাগো, তুমি সত্যি আল্লাহ ভীরু মেয়ে। তুমি ইচ্ছা করলেই তো এই টাকাটা তোমার কাছে রেখে দিতে পারতে। এইটুকু মেয়ে হয়ে তুমি আল্লাহকে কত ভয় করো। আল্লাহ তোমার জীবন বরকতময় করুন। তোমার মতো এমন সত্যবাদী মেয়ে আমি খুব কমই দেখেছি। তোমার ব্যবহারে আমার অন্তরটা একেবারে ভরে গেল। তোমার মতো মেয়ে যেন আল্লাহ পাক প্রতিটি ঘরে ঘরে দেন। এই নাও মা, এই 100 টাকা আমি তোমাকে খুশি হয়ে দিচ্ছি। তুমি যাওয়ার পথে কিছু খেয়ে যেও। শুকরিয়া আন্টি, আমি আজ আপনার থেকে এই টাকা
টাকাটি নিতে পারবো না। আমার মা বলেন কাউকে সাহায্য করে বিনিময় নিও না। তাছাড়া আমার মা আমাকে 10 টাকার টিফিন দিয়েছিলেন। আমার এত টাকার কোনো প্রয়োজন নেই, আপনি রেখে দিন। আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন সবসময় সত্যের পথেই থাকতে পারি। এই বলে ফাতেমা বাড়ি ফিরে আসলো। এদিকে মহিলাটি ফাতেমার প্রতি এতটাই সন্তুষ্টি হয়েছিল যে ফাতেমার এই টাকা ফেরত দেওয়ার ঘটনাটি পুরো গ্রামে বলে বেড়াতে লাগলো। সবার মুখে মুখে ফাতেমা এখন সত্যবাদী বালিকা। ঘটনাটি মসজিদের ইমাম সাহেবের কান পর্যন্তও পৌঁছালো। পরের দিন প্রতিদিনের মতো ফাতেমা যখন মক্তবে কোরআন পড়তে গেল, তখন ইমাম সাহেব ফাতেমাকে ডাকলেন আর বললেন, ফাতেমা, গতকাল তুমি যা করেছো সেটাই একজন মুসলিমের আসল পরিচয়। আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন সত্য মানুষকে সফলতা দেয় আর জান্নাতের পথে নিয়ে যায়। তুমি সবসময় এভাবে সত্যের উপরই অটল থেকো। আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন তোমার পুরো জীবনটাকে সততার আলোয় বরকতময় করে দেন। কখনো আল্লাহর উপর থেকে আস্থা হারিও না, সদা সত্য কথা বলিও। ইনশাআল্লাহ উস্তাদজি, আমি চেষ্টা করব সবসময় সত্য বলার। এরপর কেটে গেল বেশ কয়েক বছর। ফাতেমা এখন গ্রামের শিক্ষিকা। ফাতেমা শুধু শিক্ষিকাই নয়, পাশাপাশি ফাতেমা শিক্ষা অর্জন করেছে ধর্মীয় জ্ঞানের। তাই সে প্রতিদিন বিকেলবেলা গ্রামের ঘরে ঘরে দিন প্রচারের তালিম করে। গ্রামের সহজ সরল মহিলাগণ ফাতেমাকে খুব ভালোবাসে আর আগ্রহের সাথে তার সত্যবাদিতার কথা মুগ্ধ হয়ে শুনে। ইতিমধ্যে গ্রামের অনেক মানুষ ফাতেমার থেকে অনেক কিছু শিখতে পেরেছে। তারা বুঝতে পেরেছে সততার মহত্ব। মনে রাখবেন, মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সততা তাকে সম্মানিত করে। সত্য বলে মানুষও আপনাকে ভালোবাসবে, আল্লাহও আপনার প্রতি রহমত করবেন। সততা শুধু মুখের কথা নয়, এটা জীবনযাপনের অংশ। সত্য মানুষকে সম্মান, আস্থা আর আল্লাহর রহমত এনে দেয়। আল্লাহ পাক বলেন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থেকো। সূরা তওবা 119। তাই আসুন আমরা সকলেই আল্লাহর কাছে প্রতিজ্ঞা করি, কোনো অবস্থাতেই আমরা মিথ্যা বলবো না, শুধু সত্যের পথে চলবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। আর আসুন আমরাও ফাতেমার মতো চেষ্টা করি সত্যবাদী বালিকা হতে। আল্লাহ পাক আমাদের সকলকে সত্যের পথে থাকার তৌফিক দান করুন। আমিন।